আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদি বিমান হামলা, নিহত বেড়ে 20। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরাককে যুদ্ধে না জড়ানোর আহ্বান শিয়া নেতার, আইআরজিসিকে বার্তা। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ওমানকে যে প্রস্তাব দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদি বিমান হামলা, নিহত বেড়ে 20। ইরাকের অন্তত 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের 20 জন যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছেন। বুধবার 29 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালার বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি যুদ্ধবিমান। রাষ্ট্রীয় সমর্থন পুষ্ট এই আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের এই সংখ্যা প্রাথমিক। মাঠ পর্যায়ের মূল্যায়ন শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর শেষ 72 ঘণ্টার ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সৌদি বিমান বাহিনী যৌথভাবে ইরাকে এই বিমান হামলা পরিচালনা করেছে বলে জানায়। সশস্ত্র এই হামলায় পিএমএফ এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন, সামরিক যান ও অস্ত্র সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন প্রয়োগ ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ইরাক সরকার ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের জরুরি সভা আহ্বান করেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকম একটি স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর শামা টিভি অনলাইনের। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের বাহিনী মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালীতে চলাচলরত 3টি তেলবাহী ট্যাঙ্কারও থামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। বুধবার 29 জুলাই ভোরে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে জানানো হলেও এগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পরই এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ও রিয়াদ জানিয়েছে, পূর্ব ইরাকে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব স্থান থেকে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার সমন্বয় করা হচ্ছিল। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এসব হামলার জন্য ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেছে রিয়াদ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরাককে যুদ্ধে না জড়ানোর আহ্বান শিয়া নেতার, আইআরজিসিকে বার্তা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ও দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক কর্মকাণ্ড না চালানোর আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল সাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল সাদর বলেন, ইরাককে কোনো হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়নি, তাই ইরানের বাহিনী ও সংশ্লিষ্ট মিলিশিয়াদের ইরাকের মাটি থেকে দূরে থাকা উচিত। তিনি সতর্ক করে বলেন, কিছু অবাধ্য মিলিশিয়া যেন এমন পরিস্থিতি তৈরি না করে যাতে উপসাগরীয় দেশগুলো ইরাককে লক্ষ্যবস্তু করার অজুহাত পায়। আল সাদর আরও বলেন, ইরাককে অর্থহীন আরেকটি যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি ইরাকের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। ইরাকের এই শিয়া নেতা আশঙ্কা প্রকাশ করেন, দেশের ভেতরে ও বাইরে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, দীর্ঘদিনের যুদ্ধ ইরাকের সম্পদ ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।
এখন দেশটির সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি শান্তি ও সমঝোতার আহ্বান জানিয়ে বিদেশি সামরিক ঘাঁটি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং বিদেশি আধিপত্য থেকে মুক্ত একটি অঞ্চলের প্রত্যাশা ব্যক্ত করেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ওমানকে যে প্রস্তাব দিল ইরান। হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য ওমানকে একটি অস্থায়ী ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ইরান। নতুন এই প্রস্তাব অনুযায়ী প্রণালীর একমুখী নৌ চলাচল সম্পূর্ণভাবে ইরানি জলসীমার মধ্য দিয়ে যাবে এবং বিপরীতমুখী রুটের কিছু অংশ ইরানি জলসীমার ভেতরে থাকবে। মঙ্গলবার 28 জুলাই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। গারিবাবাদি বলেন, দুই দেশের মধ্যে নৌ চলাচল পথ সমানভাবে ভাগ করার জন্য ওমানের দেওয়া একটি প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা অর্জিত না হওয়া পর্যন্ত এই ধরনের পরিকল্পনা তেহরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করে না বলে জানান তিনি। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, মাস্কাট যদি ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। তেহরান কখনোই ওমান উপকূলের দক্ষিণ রুটকে স্বীকৃতি দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান মাস্কাটের কাছে বিষয়টি পরিষ্কার করে দিয়েছে যে তারা আর ট্রাফিক সেপারেশন স্কিম মেনে চলছে না। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।